নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর 7 নম্বর পর্ব নিয়ে। আগের পর্বে আপনারা দেখেছেন নিশা আর প্রতীক সুরমা পার্ক ঘুরেছে। সারাদিন সুরমা পার্ক ঘুরে প্রতীক আর নিশার খুব খিদে পেয়েছে, আর আমরা এখন দেখব যে তাই তারা এসেছে 7-11 শপে। বন্ধুরা, জাপানের নানা জায়গায় এই শপ দেখতে পাওয়া যায়। এগুলো 24 ঘন্টাই খোলা থাকে। নেশা আর প্রতীক দোকানে ঢুকেই দেখলো সমস্ত জিনিস সারি সারিভাবে লম্বা লম্বা র্যাকের মধ্যে সাজিয়ে রাখা আছে। ওরা ঘুরে ঘুরে বিক্রির জন্য রাখা জিনিসগুলিকে দেখতে শুরু করলো। তখন নিশার চোখ পড়ল তাকের এক কোনায় রাখা কিছু ম্যাগাজিনের ওপর। ম্যাগাজিনগুলি মন দিয়ে দেখতে দেখতে তার মধ্যে অ্যাডাল্ট ম্যাগাজিন দেখে ও খুবই অবাক হলো, আর ভাবতে থাকলো যে এমন খোলাখুলিভাবে এইসব ম্যাগাজিন কিভাবে বিক্রির জন্য রাখা থাকে। ওকে দেখে ওর মনের ভাব বুঝতে পেরে প্রতীক ওকে বোঝালো যে জাপান ও অন্যান্য অনেক দেশেই এটা স্বাভাবিক একটা ব্যাপার। নেশার খুব অদ্ভুত লাগলো। যাই হোক, নিশা এগিয়ে চলল জিনিস দেখতে দেখতে। আর একটু এগোতেই নিশা দেখলো অনেক রকম খাবার জিনিস এয়ারটাইট বক্সে প্যাক করে রাখা আছে। কিছু রেডি টু ইট এবং কিছু সেমি কুকড। এছাড়াও নানা ভ্যারাইটির খাবার তাকের মধ্যে পরপর সাজানো আছে। নানা রকম রাইসও দেখতে পেল, যেমন এগ রাইস, চিকেন রাইস, ফিশ রাইস সাজানো। একই জায়গায় এত রকম খাবার জিনিস সাজানো থাকে এবং নুডলস মশলা যে এত রকমের হয় তাই ভাবতে পারে না ওরা। নিশা প্রতীককে বলে, এত রকমের খাবার, কোন কোন খাবার আমরা এখন খাবো বলো তো? প্রতীক বলে, কাউন্টারের মহিলাকে জিজ্ঞাসা করি। বন্ধুরা, আজ আমার গল্প এখানেই শেষ করছি। সবাই আমার গল্পের সাথে থাকুন। এরপর তারা কি কি খেলো তা বলবো পরের পর্বে।